অক্ষয় তৃতীয়া ও শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্র দেব। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যাহা ক্ষয়প্রাপ্ত হয় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুরের গানের ভুবন ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হইয়া থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য ভালো লাভ হয়, অক্ষয় পুণ্য। আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ, যা অক্ষয় হয়ে থাকে অনন্তকাল এবং শুভ অশুভ কর্মের ফল বুক আস্বাদন হয় প্রতিটি জন্মে। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে এক বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন। 2 রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। 3 গণপতি গণেশ দেব বেশের উৎনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। 4 দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। 5 সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। 6 কুবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এবং কুবেরের লক্ষ্মী লাভ হয়। 7 ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের দ্বারা দ্বারকায় গিয়ে দেখা করেন এবং সেখান থেকে সামান্য চাল বাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। 8 দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে ভগবান দ্রৌপদীকে রক্ষা করেন। 9 এ দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ শুরু হয়। 10 কেদার বদ্রীর গঙ্গোত্রী যমুনাত্রী মন্দিরের 6 মাস বন্ধ থাকার পর ওই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। তার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস পূর্বে জ্বালিয়ে আসা হয়েছিল। 11 ওই দিনই শ্রী রাম ঠাকুরের আবির্ভাব তিরোধান হয়েছিল। শ্রী ঠাকুরের আবির্ভাব সম্পর্কে বিস্ময়কর তথ্য পরিবেশন করেছে অধ্যাপক দীনেশচন্দ্র ভট্টাচার্য মহাশয়। 1266 বাংলা বৈশাখ শুক্ল তৃতীয়া এবং অক্ষয় তৃতীয়ার তিথিতে ঠাকুরের মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন। তাহার মুখনিসৃত স্মৃতিকথা ও জাতিস্বরতা অদ্ভুত প্রকাশ রূপে গ্রহণীয়। শ্রী ঠাকুরের ভূমিষ্ঠ হওয়ার বৃত্তান্ত অলৌকিক। রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয়ের প্রতিটি ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিয়া পঞ্চবটিতে যাইয়া উপাসনা করিতেন। মাঘী দশমী তিথিতে কমলা দেবী প্রসব বেদনা অনুভূত করিয়া স্বামীকে পঞ্চবটিতে যাইতে নিষেধ করেন। স্বামী স্থিরভাবে স্ত্রীকে অভয় ও সান্ত্বনা দিয়া পঞ্চবটিতে চলিয়া গেলেন। যাওয়ার সময় তিনি পুকুরের পাড়ের আশ্রিতা এক রমণীকে ঘরে রাখিয়া গেলেন। অল্পক্ষণের ভিতর প্রসব হইয়া গেল। সন্তান নহে, থলিতে চর্মময় এক পদার্থ। রমণী ধাইমা তাহা বাহির করিয়া এক বকুল গাছের তলায় ফেলিয়া আসিল। বৃষ্টির পর শীত নিবারণের জন্য আগুন জ্বালিল। এই থলিটিকে বেষ্টন করিয়া শৃগাল দল মুহুর্মুহু এক সুর আনন্দ ধ্বনি করিতে লাগিল। একটি শৃগাল তাহার মুখে করিয়া দলবল লইয়া পঞ্চবটিতে উপস্থিত হইল। শ্রী ঠাকুরের দীক্ষা সম্পর্কে ঠাকুর তার শ্রীমুখে কথাগুলি ফণীন্দ্র কুমার মালাকারের মহাশয়ের নিকট ব্যক্ত করিয়াছিলেন। অল্প বয়সে আমাকে বাড়িতে দিব্যভাব গুরু দর্শন দিয়া দীক্ষা দান কইরা চইলা যাওয়ার সময় বইলা যান কামাখ্যা দেখা হইব। সেটা অক্ষয় তৃতীয়ার দিনই ছিল। গুরু দর্শন তীব্র আকাঙ্ক্ষায় 12 বছর বয়সে একদিন গৃহত্যাগ করিয়া কামাখ্যার দিকে রওনা হইয়া পড়ি। পায়ে হাইটা কয়েক মাস পর একদিন সন্ধ্যায় কামাখ্যা মন্দিরে উপস্থিত হইলাম। হঠাৎ শুনিতে পাইলাম বাহিরে থেকে কে যেন রাম রাম বলিয়া ডাকিতেছে। বাইরে আসিয়া দেখি অদূরে একটি প্রজ্বলিত ধুনির সামনে এক তেজময় বিরাট দেহধারী মহাপুরুষ সশিষ্য বসিয়া আছেন। কাছে গিয়া দর্শন মাত্র আমার মন্ত্রদাতা গুরু বইল্লা চিনিতে পাইরা চরণে লুটাইয়া পড়ি। ক্ষুধা পিপাসা কাতর দেখিয়া গুরু আমাকে অচেনা ফল দিয়া খাইতে আদেশ করেন। ফলটা খাইয়া আমার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি সব দূর হইয়া গেল। শেষ রাত্রে আমকরে দুর্গম অরণ্যাবৃত এক স্থানে নিয়ে বলল, এটা বশিষ্ঠ আশ্রম। কিন্তু আশ্রম বলতে শুধু একটা গুহা, ভিতরে জঙ্গল, লোকজনের কথাকথি নাই। আশ্রমের পাশ দিয়া ক্ষীণকায় গঙ্গা অবিরাম বহিয়া চলছে। আমাগরে ওইখানে কয়েকদিন অবস্থান করতে বললা গুরু চইল্লা যান। আমরা প্রতিদিন গঙ্গা স্নান কইরা জপ ধ্যানে কাটাইতাম। দ্বিপহর অন্বেষণ করিয়া
কলা দিয়ে আহার করিতাম। রাত্রে কিছু প্রয়োজন হইত না। দশম দিবসে রাত্রে গুরু আইসা আমাগরে তাহার সঙ্গে যাইতে বলিলেন। আমরা তাহার সঙ্গে 3 দিন 3 রাত্র চলার পর এক স্থানে এক গুহা দেখাইয়া বললেন, রাম, তুই এখানে বইসা স্থির মালা জপ ধ্যান কর। ক্ষুধা পাইলে কিছু খাইয়া নিবি। কাছেই গঙ্গা নদী আছে, সময় হইলে আমি তোর আইসা নিব। সশিষ্য গুরু চইলা গেল। আমি এই গুহায় বসিয়া স্থির মালা জপ ধ্যান করতাম। শ্রীমতী প্রমীলা দত্ত, মহাজীবনের কাহিনী। শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির ভিত স্থাপন হয় ডিঙ্গামানিক শরীয়তপুরে, বাংলা 1349 সনে পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে। রাম ঠাকুর জন্মভূমিতে শ্রীধামের ভিত স্থাপন করে কৈবল্য ধামের দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ সমাচরণ চট্টোপাধ্যায়। পরের বাংলায় 1355 সনে 29 মাঘ 11 ফেব্রুয়ারি 1949 সনে ওই স্থানে শ্রীধাম প্রতিষ্ঠা করিয়া শ্রী কৈবল্যনাথের শ্রীপদ বসান হয়। ওই ধামের নকশা শ্রী ঠাকুর কর্তৃক অনুমোদিত। শ্রী শ্রী ঠাকুরের আদেশেই ডক্টর J.M. দাশগুপ্ত, রবি বাবু ও অন্যরা ডিঙ্গামানিকের গ্রামে এই সেবা মন্দির প্রতিষ্ঠার স্থানে মিলিত হইয়া মন্দির ও আনুষঙ্গিক গৃহাদি কীভাবে নির্মিত হইবে তৎসম্বন্ধে একটু বিস্তারিতভাবে আলোচনা করেন। শ্রী শ্রী ঠাকুর সকল সময় ইচ্ছা করেন যে তাহার ভক্তগণ সকলে মিলিয়া যথাসম্ভব সাধ্য অনুযায়ী সমবেত প্রচেষ্টায় আনন্দের সহিত যোগদান করুক। ইহা স্থির হইল যে ঠাকুর একনিষ্ঠ ভক্ত বি.এ.বি. রেলওয়ে কোম্পানি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অবিনাশ চন্দ্রের গুপ্ত মহাশয়ের এই কার্য সম্পন্ন করিবেন। তদনুযায়ী বর্তমান মন্দিরের নকশাই তিনি প্রস্তুত করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর এই মন্দিরের অতি সত্বর নির্মাণের জন্য রবি বাবুকে বলিলেন। দেশ বিভাগ হওয়ার এই মন্দির নির্মাণ প্রায় 2 বছর সময় লাগিয়া গিয়াছিল। শ্রী শ্রী ঠাকুরের দেহরক্ষা ও সমাধি 1356 বাংলা 18 বৈশাখ 1949, ইংরাজি মের 1 তারিখ অক্ষয় তৃতীয়া দিনে। তাই ওই দিনটি সব রাম ভক্তের মনে একটি বিশেষ দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। প্রচণ্ড একটা হারানোর বেদনা হাহাকার রাম ভক্তদের হৃদয়ে দুঃখ ভারাক্রান্ত করে। অশ্রু জল হয়ে উঠে রাম ভক্তদের চক্ষুদয়। দুপুর 1:30 চৌবনির এক বাংলোতে ভক্তগণ তাদের পরম আরাধ্য দেবতা নররূপী সত্যনারায়ণ শ্রী শ্রী রামচন্দ্র দেবের নরদেহ দেহকে হারিয়েছিলেন। দেহ রক্ষার পূর্বদিনে 17 বৈশাখ রাত্রিতে ঠাকুর যখন শয়ন করবেন, তাহার পূর্বক্ষণে উপেন্দ্রবাবু ও নরেন্দ্র ভূঁইয়া বলিলেন, গত রাত্রি শেষ হইয়া আমি তন্ডার ঘুরে দেখিলাম চন্দ্রলোক হইতে একখানা রথ নামিয়া আসিল। আমি তাহাতে উঠিয়া এখান হইতে চলিয়া গেলাম। ঠাকুরের পদ্মহস্ত তাহার মাথায় রাখিয়া আশীর্বাদ জানাইলেন, চিবুক ধরিয়া আদর জানাইলেন এবং মঙ্গল কামনা করিলেন। শ্রী ঠাকুরের পরম ভক্তদের এই আদর ভালোবাসা বিশেষত্ব তো কোনোভাবেই সেদিন বুঝিতে পারেন নাই তাহার জীবন শ্রী শ্রী রাম ঠাকুরের সশরীরে শেষ আশীর্বাদ। পরের দিন প্রাতে ঠাকুর সম্পূর্ণরূপে হইয়া শুইয়া আছেন। কণ্ঠে তুলসীমালা, মালা পরিধানে কৌপিন ও বহির্বাস, গায়ের অঙ্গ রাখা ইত্যাদি ইহলোকের যাবতীয় বেশভূষার মেজের উপর পড়িয়া আছে। তিনি যেন ইহ সংসারের সর্বপ্রকার বন্ধন হইতে মুক্ত। সে সাজে পৃথিবীতে আসিয়াছেন, সেই সাজেই পুনরায় গ্রহণ করিয়াছেন। উক্ত শিয়রে শুইয়া আছেন। দরজার দাঁড়ানো এক ভক্ত ঠাকুরের চোখে মুখে অবস্থান্তর দেখিয়া ভীত চকিত হইয়া বলিলেন, আপনারা দেখেন ঠাকুরের চোখ মুখ কেমন হইয়া গেল। উপেন্দ্রবাবু স্তস্ত্র হইয়া মুখ তুলিয়া দেখিলেন ঠাকুরের দেহ অসার। গলায় একটু গড় গড় শব্দ শুনিতে পাইলেন। মুহূর্তে প্রলয় ঘটিয়া গেল। ঠাকুর নেই তখন দুপুর 1:30। শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ 90 বছর ইহলীলা সাঙ্গ করলেন। শোনা যায় শ্রী শ্রী রাম ঠাকুরের পরম ভক্ত নরেন্দ্র ভূঁইয়া সারা চৌমনি বাজারে পাগলের মতো কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিলেন আর বলছেন, ঠাকুর নেই।
ঠাকুর নেই, সেই শোকবহ বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ল। সহস্র সহস্র নরনারী ঠাকুরের পরিত্যক্ত দেহ দেখবার ঠাকুরের পরিত্যক্ত দেহ শেষ দেখবার জন্য বাংলোয় আঙ্গিনায় আসে উপস্থিত হইলেন। কপিলধামের দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় ফেনীতে অক্ষয় তৃতীয় উৎসব প্রাঙ্গণ থেকে চৌমুহনীতে আসলেন। ঠাকুরের পঞ্চভৌতিক দাহ কি সমাধিস্থ করা হইবে, সেই কার্যটি কোথায় সম্পন্ন করা হইবে, ভক্তদের সমস্ত প্রশ্নের সমাধান মহন্ত মহারাজ কি অধ্যানস্থ থাকিয়া এই প্রত্যাদেশ পাইলেন যে চৌমুহনীতে এই বাংলোতে শ্রী ঠাকুরের সমাধিস্থ করা হইবে। সকল সন্তুষ্ট চিত্তে তা মেনে নিলেন। বাংলো যে কক্ষে ঠাকুর বাস করিতেন সেই কক্ষই সর্বসম্মতিক্রমে সমাধিক্ষেত্র নির্বাচিত হইল। আর তখন আর এক সমস্যা উপস্থিত। এত অল্প সময় ইট, সুরকি, সিমেন্ট ইত্যাদি উপকরণ সংগ্রহ করা কীভাবে সম্ভব হইতে পারে? কিন্তু শীঘ্রই সেই সমস্যারও সমাধান হইয়া গেল। দৈনিক ভক্ত ইট, বালি ইত্যাদি জিনিস সবই ছিল। তিনি তৎসংগ্রহ দিতে স্বীকৃত হইলেন। তৎক্ষণাৎ সেই সকল জিনিস আনা হইল। কি আশ্চর্য! যে পরিমাণ দ্রব্যের প্রয়োজন ঠিক সেই পরিমাণই পাওয়া গেল। মনে হইল ঠাকুর যেন বন্দোবস্ত করিয়া পূর্বেই রাখিয়াছিলেন। 4 হাত দীর্ঘ, 4 হাত প্রস্থ, 4 হাত গভীর একখানি গর্ত খনন করিয়া ঠাকুর যে ঘাটে, যে শয্যায়, যে মশারিতে নিচে শয়ন করিতেন সেই সব জিনিস সহ ভক্তগণ বাঞ্ছিত সেই পবিত্র দেহে সমাধিস্থ করা হইল এবং গৃহভিত্তি হইতে 2 হাত উঁচু এই বেদে নির্মাণ করিয়া সমাধি ঢাকিয়া দেওয়া হইল। মহাপ্রয়াণের পূর্বে ঠাকুর উপেন্দ্রবাবুকে একখানা নিত্য ব্যবহার্য কম্বল দেখাইয়া বলিয়াছিলেন, গঙ্গার পারে প্রচণ্ড বাতাস, এই কম্বলখানা যেন সঙ্গে দেন। কিন্তু প্রবল মানসিক চাঞ্চল্য হেতু উহা দিতে কাহারও স্মরণ ছিল না। ভক্তগণ একদিকে শোকাশ্রু অপরদিকে প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে হরিনাম সংকীর্তন ও মুহুর্মুহু উলুধ্বনির মধ্যে সেই পরম পবিত্র একান্ত বাঞ্ছিত সে চিরসেবিত দেহখানা সমাধিস্থ করলেন। এইভাবেই চৌমুহনীতে বাংলো পরিণত হয়ে গেল শ্রী শ্রী ঠাকুর তাঁর রামচন্দ্রদেবের সমাধিক্ষেত্র। জয় শ্রী রাম ঠাকুর কি জয়, রাম ঠাকুরের জয়। শুভ অক্ষয় তৃতীয়া। হে গুরুদেব, সবার মঙ্গল করো। জয় রাম, জয় গোবিন্দ।